আবারও উদ্ধার সরকারি ত্রাণ আর সেই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য বসিরহাটে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের শিকরা কুলিং গ্রাম পঞ্চায়েতের জাফরপুর গ্রামের ঘটনা। অভিযোগের কেন্দ্রে তৃণমূলের পঞ্চায়েত প্রধান নাজমুর নাহার এবং তার স্বামী সানি মণ্ডল। যে গরিবের যে ত্রাণের যে সামগ্রী ছিল সেগুলো তৃণমূলের যে নেতারা ছিল এখানকার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সানিয়াস মণ্ডল ওরফে সানি এবং তার সঙ্গে সঙ্গে ব্লক সভাপতি সোমেন মণ্ডল, তাদের নেতৃত্বাধীন যে এই যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মালগুলো পুরো গরিব মানুষের জিনিস। এই গরিব মানুষের জিনিসগুলো এরা গরিব মানুষকে না দিয়ে এরা এইভাবে জিনিসগুলো এই আগানে বাগানে মাঠে যেখানে মানে এরা বাড়িতে রাখতে পারছে না, এখন সব মালগুলো সব বার করে দিচ্ছে। ঠিক আছে, এখনো প্রচুর মাল আছে। আমরা চাই প্রশাসন আমাদেরকে খুব সুন্দরভাবে সহযোগিতা করছে, মাটিয়া থানার প্রশাসন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আরো অনেক জায়গাতে আছে, সেগুলো আমরা দেখছি, খুঁজে দেখার চেষ্টা করছি। বিজেপির অভিযোগ, আমফানের সরকারি ত্রাণ সাধারণ মানুষের হাতে না পৌঁছে আত্মসাৎ করা হয়েছে। কোথাও বস্তার মধ্যে, আবার কোথাও আমবাগানের ভিতর পড়েছিল ত্রাণ সামগ্রী। ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বিজেপি নেতা তাপস দাসের দাবি, দীর্ঘদিন ধরেই প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে স্বজন পোষণ, কাটমানি এবং দুর্নীতির অভিযোগ উঠছিল। তাদের আরও অভিযোগ, সরকারি ত্রাণ নষ্ট হলেও সাধারণ মানুষ তা পাননি। এখন প্রশ্ন একটাই, ত্রাণ গেল কোথায়? আর সেই উত্তর খুঁজতেই তদন্তের দাবি তুলছেন বিরোধীরা। বসিরহাট থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।